বন্ধুরা নমস্কার। একবার ভাবুন তো, একটা দেশ আছে যেটা এতটাই সরু আর ছোট যে আপনি যদি পায়ে হেঁটে যেতেন তাহলে দু একদিনেই তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতেন। সেই দেশের চারিদিক ঘিরে আছে আরেকটি দেশ, আর শুধু একপাশে রয়েছে একটি সমুদ্র। এই ছোট অথচ রহস্যময় দেশের নাম হচ্ছে গাম্বিয়া। আজ আপনাকে আমি নিয়ে যাব এমন এক ভিন্ন আফ্রিকার দেশে, যার ইতিহাস যেমন বেদনাদায়ক তেমন আশা জাগানিও। চলুন শুরু করি আজকের গাম্বিয়ার গল্প। আমি স্যাম, আর আপনি দেখছেন জার্নি অফ নেশনস। দেখুন, একটি নদী আছে, গাম্বিয়া নদী। এই নদীর পাশেই গড়ে উঠেছে পুরো দেশটা। দেশটা যেমন নদীটাকে আলিঙ্গন করে রেখেছে দুপাশ দিয়ে। এখানে রাজধানীর নাম হলো বানজুল, আর মানুষজনের সংখ্যা মাত্র 25 লাখ। একটা ছোট শহরের সমান। তবু এই দেশটি আছে বিশ্ব মানচিত্রে, এবং তার নিজস্ব পতাকা আর পরিচয় নিয়ে রেখেছে। অনেক অনেক বছর আগে গাম্বিয়া ছিল ছোট ছোট আফ্রিকান রাজ্যের সমান। মানুষরা তখন ব্যবসা করত, কৃষিকাজ করত। তারপর একদিন এসে হাজির হয় পর্তুগিজরা, এবং তারপরে আসে ব্রিটিশরা। তারা এখানকার নদী ব্যবহার করত, কিন্তু একটা অন্ধকারের অধ্যায় শুরু হয়ে গেল দাস ব্যবস্থা। দাস ব্যবস্থা মানে কি? যেমন ব্রিটিশরা তাদের দেশের জন্য এখান থেকে যারা কালো অধিবাসী, মানে আফ্রিকান মূল অধিবাসী, তাদেরকে নিয়ে যেত কম পয়সায় ওখানে দাসত্ব করার জন্য। এরপরে বহু বছরের সংগ্রামের পর আসে সেই দিন, 18 ফেব্রুয়ারি 1965 সাল, যখন গাম্বিয়া পায় তার স্বাধীনতা। কিন্তু এখানেই গল্প শেষ নয়। স্বাধীনতার পর আসে দাউদা জাওয়ারা, একজন সাধারণ মানুষ, যে হয় সেই দেশের প্রথম নেতা। আর তার গল্প রূপকথার মতো। সব কিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ 1994 সালে এক সেনা অফিসার, ইহাইয়া জামবে, ক্ষমতা নিয়ে এলেন জোর করে। তারপর 22 বছর ধরে চলল তার একাকিত্ব শাসন। মানে একজনই 22 বছর ধরে শাসন করে গেল। মানুষ তাকে ভয় পেত, অনেকে নির্যাতনও সহ্য করেছে। কিন্তু আশার আলো আবার জ্বলে 2016 সালে। আদামা ব্যারো এলেন, আর শুরু হলো নতুন অধ্যায়, গণতন্ত্রের গল্প। ভাবুন তো, আপনি একটা সৈকতের ধারে দাঁড়িয়ে আছেন, গায়ে পড়ছে সোনালি সূর্যের আলো। গাম্বিয়ার সৈকত ঠিক এমনই। গাম্বিয়া শুধু প্রাকৃতিক নয়, সাংস্কৃতিক দিক থেকেও ধনী। তাদের কোরা নামে এক বাদ্যযন্ত্র আছে, যার সুর শুনলে আপনার মনে হবে আফ্রিকার কথা বলছে। এ দেশের মানুষ শান্তিপ্রিয়, অতিথিপরায়ণ। তারা ইংরেজি বলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এ দেশের মানুষেরা সব ধর্মকে সম্মান করে। এদের জীবনের একটা বড় অংশ জুড়ে আছে চাষাবাদ আর মাছ ধরা। তবে সব গল্পেরই তো থাকে একটা কষ্টর দিক, একটু অন্ধকার। গাম্বিয়ার মানুষ অনেকেই গরিব। অনেক তরুণের কাছে কাজ নেই। স্কুল আর হাসপাতালের অভাব প্রচুর। আর রাজনৈতিক বিভাজন তো আছেই। অনেকে ভালো জীবনযাপন করার জন্য ইউরোপ যাওয়ার ঝুঁকিপূর্ণ রাস্তা ধরে। সেই ঝুঁকিপূর্ণ রাস্তাতে হয় কখনো কখনো তারা সফল হয়, কখনো কখনো তাদের প্রাণহানিও হয়। আর এই যাত্রায় কেউ কেউ ফিরে আসে, আর কেউ কেউ ফিরে আসেও না। এবার আপনাদেরকে আমি যেটা বলতে যাব, সেটা আপনারা শুনলে হয়তো ভাববেন অনেকই খারাপ জিনিস। যেহেতু এই দেশের প্রায় প্রায় লোক অনেক দরিদ্র, অনেক গরিব। তো তাদের মধ্যে যারা তরুণ আছে, যেমন কৃষক, যারা চাষাবাদ করতে চায় না, যারা ইউরোপে কাজ করতে চায়, তাদের মধ্যে অনেকে তরুণ তরুণীরা আছে যারা কি করে, এখানে যেমন ইউরোপ থেকে বা অন্য দেশের থেকে যারা বয়স্ক মহিলা আসে বা বয়স্ক লোকেরা আসে, তাদের বয়স ধরুন 70-60। এরা কি করে, তাদের সঙ্গে একটা ফ্রেন্ডশিপের রিলেশনে আসে, যেটাকে সেক্স ট্যুরিজম বলা হয়।
এনারা কি করে, এনারা এদের সাথে মজা আর যে দিনগুলো মানে কাটাতে এসেছে সেই দিনগুলো কাটানোর জন্য তাদেরকে পয়সা দেয় এবং সেই পয়সার বিনিময়ে তারা সব কিছুই তাদের করে। আর এদের মধ্যে এরা ভাবে যে তাদের সঙ্গে যদি কোনো বিয়ে করে নিতে পারে তো তাদের সঙ্গে গিয়ে বিদেশে গিয়ে তারা থাকতে পারবে, কিন্তু বেশিরভাগ সময় এটা পসিবল হয় না। তারা এখানে মজা টজা করে যা হলিডে করতে আসে করে তারা চলে যায়। আমি এর থেকে বেশি ডিটেলসে ইউটিউবে বলতে পারবো না, কারণ আমি যদি বলতে যাই তাহলে আমার ভিডিওটা এজ রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো সুতরাং আপনি এটা নেটের মধ্যেও সার্চ করতে পারেন। তবুও গাম্বিয়া থেমে নেই। নতুন প্রজন্ম উঠে আসছে, তারা পড়াশোনা করছে, প্রযুক্তিও শিখছে। পর্যটন, কৃষি আর সংস্কৃতির মাধ্যমে গাম্বিয়া আবার দাঁড়াতে চায় নিজের পায়ে। বাইরের দুনিয়া যদি একটু হাত বাড়ায় আর দেশের ভেতর যদি সত্যতা থাকে, তবে এই ছোট দেশ একদিন হতে পারবে আফ্রিকার স্টার দেশ। তাহলে কেমন লাগলো গাম্বিয়ার এই গল্পটি? একটা নদীকে ঘিরে ওঠা দেশ যে একসময় দাস ব্যবস্থার শিকার ছিল, আজ সে দাঁড়িয়ে আছে নিজের পরিচয়। ছোট দেশ কিন্তু বড় হৃদয়। এই গাম্বিয়ার গল্প আমাদের শেখায় সাহস, সংকল্প আর স্বাধীনতা কতটা মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্টে লিখুন আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আবার আসবো আরেক দেশের গল্প নিয়ে।